আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি যে পাসওয়ার্ডটা ইউজ করতেছেন সেই পাসওয়ার্ডটা আপনার কতটুকু স্ট্রং? পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড করি। সো কংগ্রেচুলেশন, পাসওয়ার্ড স্ট্রেংথ ভেরি স্ট্রং। ওয়েল, আমি একটা প্রজেক্ট এখানে করেছি, পাসওয়ার্ড স্ট্রেংথ চেকার। সো আমি স্ক্রিনে চলে যাই। এখানে এসে আমরা যদি কোনো একটা পাসওয়ার্ড দিই 1234, এখানে দেখাবে আমাদের পাসওয়ার্ডটা কতটুকু শক্তিশালী। তো এখানে ছোট একটা ফাংশনালিটি অ্যাড করলে হয়তো ভালো হয়। এর জন্য হচ্ছে আমরা সরাসরি কোডিং এ চলে যাই। এটা হচ্ছে আমাদের কোডিং এর ফ্রন্ট এন্ড। এর জন্য হচ্ছে আমরা দুইটা ফাইল নিয়েছি, validation.js এ লজিক গুলো লিখছি। পপআপ এর জন্য যে এখানে হচ্ছে আমরা কিছু একটা লিখলে সেটা যেখানে পপআপ আসবে, এই যে এখানে কিছু একটা আসছে, চেকড আছে, আমরা চাচ্ছি চেকড লেখাটা সরায়া এখানে ডাইনামিক ইন্ডিকেটরটা আমরা পপআপে দিয়ে দিব। সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কোডিং এ চলে যাই, ভিতরে যে টেক্সটটা লেখা আছে এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে লিখে ইন্ডিকেটর। সো আইডি লিখলে আমরা এটা পেয়ে গেলাম। তো চেকটের জায়গায় আমরা এখানে কাজ করব ডাইনামিক কিছু একটা বসাবো। তাহলে একটা আইডি দিয়ে দিই, স্প্যান অ্যাসেক ডাইনামিক ইন্ডিকেটর। ওকে, কনস্ট ডাইনামিক ইন্ডিকেটর আইডি। এখন আমরা চাচ্ছি হচ্ছে ডাইনামিক ইন্ডিকেটর ডট ইনার এইচটিএমএল হবে স্ট্রেংথ ইন্ডিকেটর ডট ইনার টেক্সট। এখানে হচ্ছে আমরা কিছু একটা লিখলাম। তো ক্লিক করলাম, ইউর পাসওয়ার্ড ইজ স্ট্রং। দেখা যাচ্ছে ফন্ট বোল্ড, এটা একটু বোল্ড দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট ফাইলের index.html ফ্রন্ট এন্ড। ভ্যালিডেশনের জন্য আমাদের এখানে ইউজ করা হয়েছে কিছু লজিক, validation.js এ। আর এডিশনাল পপআপের জন্য আমরা এই জায়গার মধ্যে স্পেসিফিকলি আলাদা একটা additional.js ফাইল করছি। সো এই জায়গার মধ্যে আমরা এখন যদি পাসওয়ার্ড কিছু একটা লিখি, লস্ট ইউজার 123 এবং 7 সিম্বল সামথিং @207। সো আমাদের এখানে সবগুলা কাট মার্ক রেট হয়েছে। আমরা যদি পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড করি, সো কংগ্রেচুলেশন, পাসওয়ার্ড স্ট্রেংথ ভেরি স্ট্রং। সো ইউ আর নাও সেভ। থ্যাংক ইউ।